যে ব্যায়ামের দ্বারা আমাদের শরীরের শারীরিক মানসিকভাবে আমরা উন্নত হব, আমাদের অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারবো, আমরা অনেক সুস্থ থাকতে পারবো। অর্থাৎ আমরা শ্বাসের মাধ্যমে একটা ব্যায়াম করতে পারি, জাস্ট শুধু 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমরা করতে পারি। পরে 16 সেকেন্ডে একটা ব্যায়াম করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। আমরা ঘরে বসেই খুব অল্প সময়ের ভিতরে আমরা এমন একটা ব্যায়াম করতে পারি, যে ব্যায়ামের দ্বারা আমাদের শরীরের শারীরিক মানসিকভাবে আমরা উন্নত হব, আমাদের অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারবো, আমরা অনেক সুস্থ থাকতে পারবো। আর দর্শক, সেই ব্যায়ামটা হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ইংলিশে বলে ব্রিদিং এক্সারসাইজ। অর্থাৎ আমরা শ্বাসের মাধ্যমে একটা ব্যায়াম করতে পারি, জাস্ট শুধু 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমরা করতে পারি। দর্শক, আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গায় বসে বা চিত হয়ে শুয়ে 5 থেকে 10 মিনিট আমরা ব্যায়ামটাকে করতে পারি। সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে এবং রাত্রে শোয়ার আগে এই ব্যায়ামটা যে আমরা করবো, আমরা শারীরিকভাবে মানসিক অনেক উন্নত থাকবো। এই জন্য দর্শক, আপনাদের দেখাবো এই ব্যায়ামটা কিভাবে করতে হয়, কি কি রোগে উপকারিতা বয়ে নিয়ে আসে। এই জন্য দর্শক, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমাদের এই শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ এই শ্বাসের সাথে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আমাদের মানসিক, আমাদের হার্ট, আমাদের হজম, আমাদের ঘুম দারুণ উপকার বয়ে নিয়ে আসে। অর্থাৎ আমরা প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট আমরা ব্যায়াম করতে পারি। বিভিন্ন ধরনের ব্যায়াম আছে, আপনাদের আজকে সংক্ষেপে একটা ব্যায়াম দেখাবো। অর্থাৎ যেটাকে আমরা বলি 4-4-4-4, অর্থাৎ 4 সেকেন্ডের ব্যায়াম। অর্থাৎ 4 সেকেন্ড 4 সেকেন্ড করে 16 সেকেন্ডে একটা ব্যায়াম করব। অর্থাৎ আমরা 4 সেকেন্ড আমরা লম্বা করে শ্বাসটাকে নিব এবং এই শ্বাসটাকে আমরা 4 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবো। এরপরে আমরা আস্তে আস্তে 4 সেকেন্ড লাগিয়ে এই শ্বাসটাকে ছাড়বো এবং শ্বাস ছাড়ার পরে আবার 4 সেকেন্ডকে ধরে রাখবো। এই হলো 4-4-4-4। এই ব্যায়ামটা যদি আমরা করতে পারি মাত্র 4-5 মিনিট যদি এটা আমরা করি, অর্থাৎ লম্বা শ্বাস নিব, শ্বাসটাকে ধরে রাখবো, আবার শ্বাসটাকে ছাড়বো, শ্বাস ছাড়ার পর আবার এটাকে আমরা ধরে রাখবো। এর দ্বারা আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আমাদের অটোনমাস যে নার্ভাস সিস্টেম উজ্জীবিত হবে, ফলে আমাদের ঘুম ভালো হবে, মেলাটোনিন হরমোন নিঃসরণ হবে, সেরোটোনিন হরমোন নিঃসরণ হবে, আমাদের ঘুম ভালো হবে, আমাদের মুড ভালো থাকবে, আমাদের শ্বাস প্রশ্বাসটা উন্নত থাকবে। যাদের শ্বাসকষ্ট আছে, বিশেষ করে যাদের হাঁপানি আছে, বিভিন্ন রকম শ্বাসনালী সংক্রান্ত রোগ আছে, সেটাকে আমরা আরাম পাবো। আমাদের যাদের স্ট্রেস বেশি, যাদের খুব উত্তেজিত অবস্থায় থাকে, এই ব্যায়ামটা যদি তারা রেগুলার করতে পারে, তাদের এই মানসিক স্ট্রেসটা কমে যাবে, ফলে উত্তেজনা তাদের কমে যাবে, তারা শান্ত হয়ে যাবে। এমনকি যাদের এরকম হজমের সমস্যা আছে দর্শক, এই ব্যায়ামটা যারা করবে, হজম শক্তিও ত্বরান্বিত হবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে। তাছাড়া দর্শক, আমাদের হার্টে যে বিভিন্ন রোগ আছে, অর্থাৎ আমাদের হার্টকে ভালো রাখবে, হার্টকে সতেজ রাখবে, আমাদের শরীরটাকে অনেক ভালো রাখবে। অনেক সময় যাদের ওভার ওয়েট আছে, অর্থাৎ ওজন অনেক বেশি আছে, এই ব্যায়ামের দ্বারা তাদেরও ওজনকে নিয়ন্ত্রণে সহায়তা করবে। এই জন্য দর্শক, আমরা ঘরে বসে এই ব্যায়ামটাকে আমরা করতে পারি। অর্থাৎ নির্দিষ্ট জায়গায় বসে আমরা এই ব্যায়ামটাকে করবো, মাত্র 5 থেকে 10 মিনিট যদি আমরা করি, আমরা অনেক রোগ থেকে বাঁচতে পারবো। এই দর্শক, অবশ্যই আপনার এই ব্যায়ামটাকে রেগুলার করার চেষ্টা করবেন। আর এই ব্যায়ামটা সবাই করতে পারে, এটা ছোট বড় বৃদ্ধ, এটা পুরুষ মহিলা কারোর জন্য সমস্যা নেই, সবাই ঘরে বসে এই ব্যায়ামটা করতে পারে। সবাই চেষ্টা করবে এই ব্যায়ামটা করার জন্য। ধন্যবাদ।